পুরোদমে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বড় হামলা হলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না বলছে ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, যেসব দেশ এই নিষ্ঠুর ক্রিমিনাল রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে তারাও তাদের জাতির কাছে লজ্জিত। তিনি মূলত মুসলিম কিছু রাষ্ট্রের প্রতি লক্ষ্য করে এসব কথা বলেছেন। জানাবো, হামলা চালালে এমন জবাব দেওয়া হবে যে অনুতাপ করতে হবে, ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি। এদিকে হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরায়েলের অপরাধ, যা বলল তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। জানিয়ে দেব, ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে বলছে ইউক্রেনের প্রধানমন্ত্রী। এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় সুখবর পেল ইরান। এবং সর্বশেষ থাকছে, প্রতিশোধ নেবে ইসরায়েল, প্রস্তুত ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। বড় হামলা হলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না বলল ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েলে সীমিত আকারের হামলা হয়েছে, বড় আকারের হামলা হলে দেশটির অস্তিত্ব থাকতো না বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর আল জাজিরার। রাইসি আরও বলেছেন, এই হামলার জবাবে ইসরায়েল যদি ক্ষুদ্র আক্রমণও চালায় তাহলে তার জবাব হবে বিশাল ও কঠোর। ইরান ও ইসরায়েল সংকট নিয়ে মধ্যপ্রাচ্য যখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি বিরাজ করছে, তখন ইব্রাহিম রাইসি এই হুঙ্কার দিলেন। বুধবার তিনি ইরানের রেভলিউশনারি গার্ডের বার্ষিক প্যারেডে ভাষণে এ সতর্কতা উচ্চারণ করেন। সব পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হলেও ইরানে হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলে ইরানে সরাসরি হামলার প্রশংসা করেন। এই হামলার নাম দেয়া হয় টু প্রমিস। একই সঙ্গে ইসরায়েল থেকে সম্প্রতি যে হুমকি দেওয়া হচ্ছে তার জবাব কঠোর ও অগ্নিঝরা হবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি। 13 এপ্রিল ইসরায়েলে ইরানের হামলা প্রসঙ্গে তিনি বলেন, ওই অপারেশনের পরে বিশ্ববাসী দেখেছে যে টু প্রমিস ইহুদি রাষ্ট্রের মিথ্যা আধিপত্যকে ধ্বংস করে দিয়েছে। ইরানের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যদি পাল্টা কোনো হামলা করে তাহলে দ্রুততার সঙ্গে তার জবাব দেওয়া হবে। প্রেসিডেন্ট রাইসির ওয়েবসাইটে বলা হয়েছে যে তিনি বলেছেন, এটা এমন এক সময় যখন ইহুদি রাষ্ট্রটির সমর্থকরা দেখতে পাবে তাদের লোকানো শক্তির কিছুই করার নেই। ইসরায়েলি মিত্রদের প্রতি আঘাত দিয়ে প্রেসিডেন্ট রাইসি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, যেসব দেশ এই নিষ্ঠুর ক্রিমিনাল রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে তারাও তাদের জাতির কাছে লজ্জিত। হামলা চালালে এমন জবাব দেওয়া হবে যে অনুতাপ করতে হবে, ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি। ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মোসাবি বলেছেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। এই জবাব এমন হবে যে তাদের অনুতাপ করতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বদলা নিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে বুধবার তেহরানে ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের একথা বলেন দেশটির সেনাপ্রধান। জেনারেল আব্দুর রহিম মোসাবি বলেন, আমরা সম্ভাব্য শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। আজ আমরা সারা দেশে যেটা প্রদর্শন করেছি তা আমাদের সক্ষমতার ক্ষুদ্র একটা অংশ মাত্র। তেহরানে ইরানের সেনা দিবসের এই অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ নানা সমরাস্ত্র প্রদর্শন করা হয়। ইরানের সেনাপ্রধান বলেন, শত্রুরা যদি আগ্রাসনমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আরও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তার জবাব দেব। ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সবচেয়ে কার্যকর উপায়ে অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইসরায়েল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসি বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এ হামলার বদলা হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 170টি ড্রোন, 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলি বাহিনীর ভাষ্যমতে সেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 99% আকাশে থাকতে ধ্বংস করা হয়েছে। আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান নিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এ হামলা রুখতে বড় ভূমিকা রাখে। হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরায়েলের অপরাধ বলছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় 14,000 নিষ্পাপ শিশুসহ যে হত্যাকাণ্ড চালিয়েছে তা জার্মানির নাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযোগ্যকে ছাড়িয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানি সরকারি বার্তা সংস্থা ইনা আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা এবং পশ্চিম তীর দুই জায়গায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্টকর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 100 বছরের বেশি সময় আগে
তুরস্ক স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে, ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয়। এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্কের সর্বাবস্থায় ফিলিস্তিন ভাই বোনদের পাশে রয়েছে। ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দীর্ঘদিন ধরে আটকে থাকা একটি বিদেশি সহায়তা বিল পাশের আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল। প্রধানমন্ত্রী সেমিহাল বলেছেন, রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এই অর্থ আমাদের গতকালই দরকার ছিল, আজ কিংবা আগামীকাল নয়। আমরা যদি এটা না পাই তাহলে ইউক্রেনের পতন ঘটবে। বুধবার ওয়াশিংটন ডিসিতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী সেমিহাল যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার বিষয়ে কথা বলেন। তিনি আরও বলেন, আর তখন বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, আর এটা ঘটলে পুরো বিশ্বকে নিরাপত্তার একটি নতুন ব্যবস্থা খুঁজে বের করতে হবে, অথবা বিশ্বজুড়ে সংঘাত দেখা দেবে। এ ধরনের অনেক যুদ্ধ বাঁধবে, দিনের শেষে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে। প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা কিয়েভের জন্য $61 বিলিয়ন সহায়তা প্যাকেজটির অনুমোদন দেবেন। আগামী শনিবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এ বিলের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের পাশাপাশি ইন্দো প্যাসিফিক সহায়তার বিষয়টি ওই বিলে অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সম্ভাব্য পরাজয় নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এবারই প্রথম যে এভাবে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিষয়টি তেমন নয়, কারণ এর আগে গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, সংঘাতে রাশিয়া যদি জিতে যায় তাহলে তারা পরবর্তী পোল্যান্ডে আক্রমণ করবে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে। তবে পশ্চিমাদের এ ধরনের যুদ্ধভীতির দাবিকে নিয়ে উপহাস করেছেন ক্রেমলিনের কর্মকর্তারা। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া পূর্ব ইউরোপে একদিনে হামলা চালাতে পারে পশ্চিমাদের এমন আশঙ্কাকে পুরোপুরি বাজে কথা বলে প্রত্যাখ্যান করেছিলেন। ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সুখবর পেল ইরান। বিগত 6 বছরের মধ্যে যে কোনো সময়ের চেয়ে চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইরানের তেল রপ্তানি, যার ফলে প্রতি বছর দেশটির অর্থনীতিতে অন্তত $35 বিলিয়ন প্রবৃদ্ধি হয়েছে। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের। জ্বালানি বাজারের তথ্য বিষয়ক প্রতিষ্ঠান ভর্টেক্সার হিসেবে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 3 মাসে ইরান প্রতিদিন গড়ে 15,60,000 ব্যারেল তেল রপ্তানি করেছে। এই তেলের বেশিরভাগই কিনেছে চীন। 2018 সালে তৃতীয় প্রান্তিকের পর চলতি বছরের প্রথম 3 মাসে সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করেছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ ইরান ও ইসরায়েলের প্রতি সমঝোতা আচরণের আহ্বান জানালেও দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে এখনও। ইসরায়েল ইরানে পাল্টা আক্রমণে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইরানও সেই হামলার করার জবাব দিতে প্রস্তুত। এ অবস্থায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাংলাদেশ সময় গত মঙ্গলবার সকাল 6টায় বেশ খানিকটা বৃদ্ধি পায়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুন মাসে সরবরাহের জন্য অপরিশোধিত ব্রেন্ট ফিউচারের চুক্তিমূল্য ব্যারেল প্রতি 86 সেন্ট বা 5% বেড়ে $90.56 উঠেছে। আর মে মাসে সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত অপরিশোধিত জ্বালানি তেল ডব্লিউআর চুক্তিমূল্য ব্যারেল প্রতি 43 সেন্ট বা 5% বেড়ে $85.84 উঠেছে। ইসরায়েলের ইরানি হামলার কারণে বিশ্ববাজারে গত সোমবার জ্বালানি তেলের দাম নিম্নমুখী ছিল, তবে ইসরায়েলি পাল্টা আক্রমণের হুঙ্কারের পর সেই দাম আবারও চড়তে শুরু করেছে। উল্লেখ্য, দেশটি বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলোর জোট ওপেকের সদস্য। 30 এপ্রিলের আগে ইরানে হামলা করবে না ইসরায়েল। ইহুদিদের 5 ওভার উৎসব শেষ হওয়ার আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলে হামলা চালানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আজ বৃহস্পতিবার ইসরায়েলের গণমাধ্যমে টাইমস অব ইসরায়েল এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে তথ্য জানান, তবে তিনি স্বীকার করেন এই সময়সীমা যে কোনো সময় বদলাতে পারে। ইহুদি ধর্মাবলম্বীদের 5 ওভার উৎসব আগামী সোমবার সন্ধ্যা 22 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত চলবে। এবিসি নিউজ ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আরও জানায়, গত শনিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল অন্তত 2 বার পাল্টা হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি নিলে শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার পর তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন। এই আলোচনার পরে তিনি আগে থেকে প্রস্তুত করে রাখা পাল্টা হামলার পরিকল্পনা বাতিল করেন বলে জানিয়েছেন ইসরায়েলি টেলিভিশন নেটওয়ার্ক। বুধবার কান পাবলিক ব্রডকাস্টার জানায়, ইসরায়েলের মন্ত্রিসভা ইরানের সম্ভাব্য হামলার মাত্রা অনুযায়ী বেশ কিছু প্রতিক্রিয়া কৌশল আগে থেকেই অনুমোদন করে। ইরানের হামলার পর সেরকম একটি পাল্টা হামলার শুরুর প্রস্তুতি নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো হবে না, এখানে কূটনৈতিক কৌশল জয়ী হয়েছে। অবশ্যই প্রতিক্রিয়া দেখানো হবে, তবে তা আমাদের পরিকল্পনার সঙ্গে মিলবে না। এবিসির প্রতিবেদন মতে পশ্চিমা কূটনীতিকরা ধারণা করেন ইসরায়েল অবশ্যই ইরানকে জবাব দেবে, তবে এর মাত্রা কম হবে।